গতিবিধি দেখেই সন্দেহ হয় রেল পুলিশের। বিশেষ অভিযানে 2 যুবক গ্রেপ্তার। খড়গপুর স্টেশনে উদ্ধার হয় প্রচুর শব্দবাজি আর 22টি মোবাইল। দুদিন পরেই দীপাবলি, আলোর উৎসব শান্তিপূর্ণ করতে বদ্ধপরিকর রেল পুলিশও। বৃহস্পতিবার রাতে তাই খড়গপুর স্টেশনে চলছিল রেল পুলিশের বিশেষ তল্লাশি অভিযান। সেই অভিযানেই 2 যুবকের কাছ থেকে উদ্ধার হয় প্রচুর শব্দবাজি এবং 22টি মোবাইল। ঘণ্টা দুয়েকের ব্যবধানে 2 যুবককে গ্রেপ্তার করে খড়গপুর জিআরপির 2টি টিম। শুক্রবার দুজনকেই আদালতে পেশ করা হয়। বৃহস্পতিবার রাত্রি 10টা নাগাদ খড়গপুর স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে ইতস্তত ঘোরাঘুরি করছিলেন এক যুবক। যুবকের পিঠে ছিল নীল রঙের একটি ব্যাগ। বিশেষ অভিযান চলাকালীন রেল পুলিশ আধিকারিকদের নজর এড়ায়নি বিষয়টি। এরপরই ওই যুবককে পাকড়াও করে জিজ্ঞাসাবাদ শুরু করেন আধিকারিকরা। অসংলগ্ন উত্তর দেওয়ায় নিয়ে যাওয়া হয় খড়গপুর জিআরপি থানায়। সেখানে গিয়ে ব্যাগ খোলানোর পরই চক্ষু চড়কগাছ হয় রেল পুলিশের। একটি দুটি নয়, ব্যাগে ভর্তি 22টি মোবাইল। কোথা থেকে এলো এত মোবাইল? পুলিশ আধিকারিকদের জেরার মুখে ওই যুবক স্বীকার করেন বিভিন্ন সময়ে খড়গপুর স্টেশন থেকেই তিনি ওই মোবাইলগুলি চুরি করেছিলেন। এরপরে যুবককে গ্রেপ্তার করা হয়। ধৃতের নাম নিখিল বাঙ্গারি, বয়স 25। যুবকের বাড়ি খড়গপুর শহরের আম্বেদকর কলোনিতে। ধৃতকে শুক্রবার খড়গপুর মহকুমা আদালতে পেশ করে নিজেদের হেফাজতে নিয়েছে রেল পুলিশ। রাত্রি 12টা নাগাদ স্টেশনের 2য় শ্রেণীর যাত্রী প্রতীক্ষালয়ের ঠিক সামনে পিঠে কালো ব্যাগ নিয়ে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করছিলেন বছর 40-এর এক যুবক। দেখেই সন্দেহ হয় খড়গপুর জিআরপির আধিকারিকদের। এদিকে পুলিশকে দেখতে পেয়েই ওই যুবক 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে ফুট ওভারব্রিজে উঠে পালানোর চেষ্টা করেন। তবে তার সেই চেষ্টা ব্যর্থ হয়। ওভারব্রিজের সিঁড়িতে ওঠার আগেই যুবককে পাকড়াও করে নিয়ে যাওয়া হয় জিআরপি পোস্টে। খোলানো হয় পিঠে থাকা ব্যাগ। সেই ব্যাগ খুলতেই রহস্য ফাঁস। একে একে বেরিয়ে আসে 102 প্যাকেট শব্দবাজি, অর্থাৎ চকলেট বোম। নিষিদ্ধ শব্দবাজি সঙ্গে রাখার অপরাধে গ্রেপ্তার করা হয় সন্তোষ দাস নামে ওই যুবককে। যুবকের বাড়ি খড়গপুর শহরের নিউ সেটেলমেন্ট এলাকায়। পুলিশের জেরায় যুবক স্বীকার করেন ওই শব্দবাজি নিজের এলাকায় বিক্রি করার জন্যই নিয়ে যাচ্ছিলেন তিনি। শুক্রবার যুবককে খড়গপুর আদালতে পেশ করলে বিচারক 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দেন বলে রেল পুলিশ সূত্রে জানা গেছে। সুলভ মূল্যে এলোপ্যাথিক ঔষধ পাওয়ার বিশ্বস্ত প্রতিষ্ঠান এখন আপনার বাড়ির কাছে। সুস্বাস্থ্য ফার্মেসি, বেলদা, সবুজপল্লী, বেলদা, পশ্চিম মেদিনীপুর। এখানে সমস্ত ধরনের এলোপ্যাথিক ঔষধ পাওয়া যায়। এছাড়াও কলকাতা সহ বিশেষজ্ঞ চিকিৎসক বসছেন এখানে। ডক্টর অরিন্দম ঘোষ কলকাতার পিজি হাসপাতাল থেকে আসছেন। গাঁটে ব্যথা, শিরার টান, কোমরে ব্যথা, কাঁধে কনুয়ে ব্যথা, লিগামেন্টে চোট, আর্থারাইটিস, স্পন্ডিলাইসিস, ডায়াবেটিক নিউরোপ্যাথি, অসারতা ও নার্ভ বিশেষজ্ঞ ডক্টর অরিন্দম ঘোষ প্রতি 15 দিন অন্তর শুক্রবার বিকেল 4টায় চেম্বার করছেন। এছাড়াও প্রতি মাসের দ্বিতীয় ও চতুর্থ বুধবার সকাল 10টায় কলকাতা এসএসকেএম হাসপাতাল থেকে আসছেন নার্ভ ব্রেনের সমস্যা জনিত যে কোনো রোগের বিশেষজ্ঞ ডক্টর অরূপ বসাক। পুরুলিয়া মানসিক হাসপাতালের সঙ্গে যুক্ত ডক্টর অরূপ বসাক। এখানে চেম্বার করতে আসছেন মেডিসিন, ডায়াবেটিস ও ফিজিশিয়ান ডক্টর অতীশ বসাক। প্রতি রবিবার সকাল 11:30টায় চেম্বার করছেন সুস্বাস্থ্য ফার্মেসিতে। সুস্বাস্থ্য ফার্মেসি, বেলদা, সবুজপল্লী, বেলদা, পশ্চিম মেদিনীপুর। যোগাযোগ করুন 7501361433 এই নম্বরে।